2018 সালে কোটা সংস্কার আন্দোলনে ঢাবি উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মিথ্যা মামলায় অভিযুক্ত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঘটনার সুষ্ঠু তদন্তে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। রোববার বিকেলে শাহবাগ থানায় মামলা করেন তিনি। শেখ হাসিনাকে কটূক্তি করা এবং অগ্নিসংযোগের দুটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে 15 দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে জানান রাশেদ। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল। সেই সময়কার ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটিবারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন, বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আখতারুজ্জামান বলেছিল আমাদেরকে মোল্লা ওমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল। আমরা এজাহার গ্রহণ করেছি। আমরা এটা পরবর্তী যে আইনগত কার্যক্রম মামলা রুজু হচ্ছে এবং আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।